আজকে মান্দাই মন্ডলের উদ্যোগে একটি যোগদান সভার আয়োজন করা হয়েছে। এই যোগদান সভায় যিনি সভাপতিত্ব করছেন আমাদের মান্দাই মন্ডলের মাননীয় সভাপতি শ্রী অজিত দেববর্মা মহোদয়, উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক আমার আদরের ছোট ভাই শ্রী বিপিন দেববর্মা মহোদয়, উপস্থিত রয়েছেন এমডিসি সঞ্জীব ত্রিয়াং, এমডিসি বিদ্যুৎ দেববর্মা মানে কারেন্ট দেববর্মা, উপস্থিত রয়েছেন আমাদের তরিৎ দেববর্মা যিনি এই মান্দাই মন্ডলের প্রাক্তন সভাপতি এবং এইবার 2023-এ যিনি প্রার্থী হয়েছিলেন, এবং মঞ্চে উপস্থিত রয়েছেন যার নেতৃত্বে আজকে প্রায় 160 পরিবার, প্রায় 450-র মতো ভোটার আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন। দীর্ঘদিন স্টুডেন্ট লাইফ থেকে যিনি আজকে এই জনজাতি এলাকায়, এই মান্দাই এলাকায় যিনি রাজনীতি করছেন, শ্রদ্ধেয় উপেন্দ্র দেববর্মা নেশুর ভাইস চেয়ারম্যান ছিলেন, উনি আজকেও ভারতীয় জনতা পার্টিতে উনি যোগদান করছেন। এবং আজকে এই মান্দাই মন্ডলের কার্যকর্তা বন্ধু এবং যারা এখানে সমবেত হয়েছেন, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, আরক্ষা দপ্তর এবং আপামর জনসাধারণ সকলকে আমি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। বন্ধুগণ, কিছুক্ষণ আগে উপেন্দ্র বাবু বলছিলেন যে উনার বাবা আজকের এই যোগদান সভাতে ছেলে নতুন করে রাজনৈতিক সমীকরণে ভারতীয় জনতা পার্টি মোদীজির নেতৃত্বে যোগদান করছেন, আর এই সুন্দর দৃশ্যকে উপভোগ করার জন্য ওনার বাবা এখানে সমবেত হয়েছেন। আমি বলবো সজলকে, ওনার বাবাকে সম্মানের সহিত মঞ্চে নিয়ে আসার জন্য। সজল, আপনারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। মোদীজির নেতৃত্বে এই ভারতের বিকশিত সংকল্প যাত্রা এবং দেশকে এর প্রগতিশীল জায়গায় নিয়ে যাওয়ার যে প্রয়াস, সেই প্রয়াসকে স্বাগত জানিয়ে আপনারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, তার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি এই কারণে, কারণ ত্রিপুরাতে এই ডাবল ইঞ্জিনের সরকার, আমাদের কেন্দ্রে নরেন্দ্র মোদীজির সরকার, রাজ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বের সরকার, এই ডাবল ইঞ্জিনের সরকার এই রাজ্যের বিকাশের জন্য যে কাজ করছে, আপনারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, তার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। স্বাধীনতার পর থেকে এই রাজ্যের বুকে জনজাতিদেরকে শুধু রাজনৈতিক সমীকরণ, রাজনৈতিক ভোট ব্যাংকে পরিণত করে বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দল এই রাজ্যের জনজাতিদেরকে বোকা বানিয়ে তাদের নিয়ে শুধু রাজনীতি খেলা খেলেছে। কোন প্রকৃত উন্নয়ন এই জনজাতিদের জন্য এই রাজ্যের বিগত সরকার বা কোন রাজনৈতিক দল জনজাতিদের বিকাশের জন্য কোনদিন আন্দোলন করতে দেখিনি। স্বাধীনতার পর থেকে এই রাজ্যের বুকে খালি আন্দোলন। কিসের আন্দোলন? কেউ স্বাধীন ত্রিপুরার আন্দোলনের ডাক দিয়েছে, কেউ গ্রেটার ত্রিপুরাল্যান্ডের আওয়াজ করেছে, কেউ আলাদা ত্রিপুরাল্যান্ডের আওয়াজ করেছে, কিন্তু এই জনজাতিদের বিকাশের জন্য, তাদের শিক্ষার জন্য, তাদের অন্ন বস্ত্র বাসস্থানের জন্য, তাদের ছেলে মেয়েদের উচ্চ শিক্ষার জন্য, তাদের ভরণ পোষণের জন্য, তাদের স্বাস্থ্যের জন্য কোনদিনও কোন রাজনৈতিক দল আন্দোলন করেনি। কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার 2018-তে আসার পর এই রাজ্যের জনজাতিদের বিকাশের জন্য ভারতীয় জনতা পার্টি কোন স্লোগান দেয়নি। ভারতীয় জনতা পার্টির মূল মন্ত্র, ভারতীয় জনতা পার্টি সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস আর সবকা প্রয়াস নিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার এই ত্রিপুরা রাজ্যে পরিচালিত হচ্ছে।
এই রাজ্যে গরিব যারা রয়েছে, এই রাজ্যের প্রায় 3,72,000 পরিবারকে, যারা গরিব অংশের মানুষ, তাদেরকে পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা করে দেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টি সরকার উদ্যোগ গ্রহণ করেছে। কিন্তু তা বলছিলেন, তার জন্য তাদের রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করতে হয়নি, কোন নেতা মন্ত্রীর বাড়িতে যেতে হয়নি, গরিবদের বাড়িতে তাদের নামে বিনা পয়সায় প্রধানমন্ত্রী আবাস যোজনায় পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। আমি যতদূর জানি এই মান্দা এলাকায় এখন পর্যন্ত প্রায় 6,000-এর উপর গরিব পরিবারের পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। আপনারা জেনে খুশি হবে, আরো কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের উদ্যোগে আরো 85,000 গরিব পরিবারকে পাকা বাড়ি নির্মাণের স্যাংশনের টাকা ইতিমধ্যে রাজ্য সরকার ঘোষণা করবে। একটু অপেক্ষা করুন বন্ধুগণ। এখানে কারা কারা ঘর পেয়েছেন একবার হাত তুলুন তো, একবার হাত তুলেন তো, দেখেন কত লোক ঘর পেয়েছে, কত লোক ঘর পেয়েছে। তাদের কাছে অনুরোধ রাখবো, আমাদের মন্ডল সভাপতি রয়েছেন, পরিত দেববর্মা রয়েছেন, আমাদের বিএসসি চেয়ারম্যান রয়েছেন, তাদের সঙ্গে আপনারা যোগাযোগ স্থাপন করুন। তার জন্য কোনো আন্দোলন করতে হবে না, এটা ভারতীয় জনতা পার্টির সরকার। भारतीय जनता पार्टी भारत माता की, भारत माता की, भारत माता की। नरेंद्र मोदी जिंदाबाद, राजीव भट्टाचार्य जिंदाबाद, डॉक्टर मानिक शाह जिंदाबाद, बिपिन देबबर्मा जिंदाबाद, वंदे मातरम, राजीव भट्टाचार्य जिंदाबाद, अमित शाह जी जिंदाबाद, हैप्पी नड्डा जी जिंदाबाद, डॉक्टर मानिक शाह जिंदाबाद।